জেল পুলিশে নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজধানীর বনমালীপুরে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের অফিস প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরি প্রার্থী বেকার যুবকরা। তাদের দাবি অবিলম্বে জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ 2022 সালে জেল পুলিশে 249 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রায় 1500 যুবক যুবতী আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত লিখিত পরীক্ষার দিন তারিখ নির্ধারণ করা হয়নি। কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এক চাকরি প্রার্থী জানান, দীর্ঘ বিলম্বের কারণে অনেকের চাকরির জন্য নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাচ্ছে। তারা বারবার ডেপুটেশন দিলেও সমস্যা সমাধান হয়নি। তার মতে আগে যারা আবেদন করেছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে নতুন করে 151 জন নিয়োগের ঘোষণা করা হচ্ছে, যা বেকার যুবকদের মনে সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিক্ষোভ চলাকালে দপ্তরের নিরাপত্তা কর্মীরা প্রথমে চাকরি প্রার্থীদের ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে দেখা করতে বাধা দেন। পরে অবশ্য তারা সাক্ষাৎ করে নিজেদের দাবি উপস্থাপন করেন। এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী বলেন, 2022 সালে যে 249 জনের জন্য বিজ্ঞাপন বের হয়েছিল তাদের নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, অথচ নতুন করে 151 জন নিয়োগের কথা ঘোষণা করা হচ্ছে। এটি কি পুরনো প্রার্থীদের প্রতি অন্যায় নয়? লিখিত পরীক্ষার দিন তারিখ জানানোর অনিশ্চয়তা এবং দীর্ঘ প্রতীক্ষার কারণে রাজ্যের বেকার যুবকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। অনেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন। বিক্ষোভের পর চাকরি প্রার্থীরা বলেছেন, রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়। জেল পুলিশের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে এই বিলম্ব এবং অস্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। করার কথা ছিল 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে এসেরা ওখানে আবার নতুন করে এসেরা 151 জন মানে তারা লোক নিয়োগ করবো পাইতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কমই নিব এবং পরীক্ষাটা কম হইব, আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে, আমরা সাধারণত বেকারত্ব ছিল। আমরা আগামী কী করবো, আমরা দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে, আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব সেই দিকে যাতে নজর রাখে। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা হাই, আমরা দিকে যাতে তারা যাতে একটু দয়া করে। 2022 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে আমাদের নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। কেন নতুন নিয়োগের কথা ঘোষণা করা হচ্ছে? আমরা অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি। ডেপুটেশন দিতামাই তারা মানে কয়ে যে তোমরা একটা হইব তারপর এই ডেটের পর এই ডেট দিয়ে হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা কইছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। তো হনাবার শোষণ দপ্তর ঘোষণা দিচ্ছে যে এই 151 জনের রিটার্ন একদম হইব, তো ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবার দিচ্ছে যে 12 জন মহিলা আবার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছাই দেয় আমরা তো রিটার্ন মতন হইতো না। আমরা যদি বয়সটা ওপর এ জায়গা তো আমরা পরীক্ষা দিয়ে কী লাভ ধর মানে ডেটের পর ডেট পিছাইতেছে 4 তারিখ আর 1 তারিখ আমার পরে কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। অনেক ঘোষণা দিচ্ছে সেইভাবে রিসপেক্ট দিতে না। আমরা দুই প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয় তো আমরা হাই মানে যদি এটা তো আমরা দিয়ে কি লাভ হইল, আমরা ডেপুটেশন দিই ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে যায়। লিখিত পরীক্ষা না হলে আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে সরকার এত উদাসীন কেন? সরকারের দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বেকার যুবকদের এই বিক্ষোভ রাজ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।